কিছুদিন আগে আমার এক একাডেমিক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে। সে বলল সে নাকি শিপ পেয়েছে, অর্থাৎ ঈদের পরেই সে বিদেশে যাবে। আমার ফ্রেন্ডকে আমি অনেক কৃতজ্ঞতা জানালাম এবং এই কথাটা শুনে সত্যি কথা আমি অনেক খুশি হয়েছি। কিন্তু তারপরও একটা কথা থেকেও যায়, আমারও একটু খারাপ লাগলো। আমার মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম অন্য এক দেশে। আমারও তো এমন সময় আসতে পারতো, আমিও তো আমার আব্বুকে বলতে পারতাম যে আব্বু আমিও কিছুদিন পর বিদেশে যাচ্ছি ডলার কামাতে। শুনলে হয়তো আমার আব্বু অনেক খুশি হতো। এই বাসনায় হয়তো আমার আব্বু আমাকে একাডেমিতে পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের সব স্বপ্নকে নষ্ট করে দিয়েছি। আমি এখন আমার মতো আছি। না, আমি না গিয়েছি শিপে, না পেয়েছি ডলার, আমি এখন দেশে আছি। এটা ভাবলেই সত্যি আমার গা শিউরে ওঠে। এই তো কিছুদিন আগে তো একাডেমিতে জয়েনিং করলাম, কত স্বপ্ন নিয়ে। আমার ইচ্ছে ছিল যে আমি দেশ বিদেশ দেখব, আমি অনেক ভালো কিছু একটা করবো, অর্থাৎ নিজের ক্যারিয়ারের জন্য যেটা ভালো। কিন্তু একাডেমির এই অভিজ্ঞতা আমার সব স্বপ্নকে নষ্ট করে দিয়েছে। একাডেমি থেকে যখন চলে আসলাম, সব যখন শেষ হলো, তখন আশেপাশে মানুষ অনেকেই বলল যে বিদেশে যাওয়াটা অনেক নাকি ভালো হবে, শিপে যাওয়াটা এটা নাকি আমার জন্য অনেক বেস্ট অপশন ছিল। কিন্তু আমার কাছে এসব কিছু ভালো লাগেনি। কিছুদিন আগে আমার এক বান্ধবীর সাথেও কথাবার্তা হলো, সে অনেক হাউতাশ করলো। সে বলল যে দোস্ত তুই ওখানে গেলে অনেক ভালো কিছু করতে পারতিস। আমি একে অনেকবার বলছিলাম যে দোস্ত আসলে আমার যে জিনিসটার প্রতি মন উঠে গেছে সেই জিনিসটা তো আমার জোর করে করা সম্ভব না, এটা তো পসিবল না। কাউকে তো আর জোর করে অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসার সৃষ্টি করা তো সম্ভব না। কিন্তু হয়তো সে আমার কথা ঠিক মতো বুঝতে পারেনি। সে শুধু যতক্ষণ কথা বলেছি সে শুধু বারবার এই একটা কোয়েশ্চেনই করেছে। যাই হোক, এখন আমি যেখানে আছি আমি অনেক ভালো আছি। আমি ছোটবেলা থেকেই স্বাধীনতা প্রিয়। প্রকৃতির মাঝে ঘুরতে ভালো লাগে, কবিতা লিখতে, কবিতা পড়তে, গল্প পড়তে, গল্প লিখতে। এটাই হচ্ছে আমার জীবন। জীবনে এত বড় স্বপ্ন ছিল না যে এই স্বপ্নটা পূরণ করতে নিজে জীবনটাকে সবচেয়ে বেশি জলাঞ্জলি দিতে হবে। কিন্তু এত কিছু না করেও নিজের স্বপ্নকে জলাঞ্জলি দিয়েই আজ আমি নতুন পথে এগিয়ে যাচ্ছি। একাডেমিতে সেই স্মৃতিগুলো অনেক মনে পড়ে। আমরা যখন ফ্রেন্ডে যখন ছিলাম, আমাদের সিনিয়র স্যাররা ছিল, আমাদেরকে পানিশমেন্ট দিত, আমাদের সাথে অনেক ভালো ভালো কথাবার্তা বলতো, আবার পানিশমেন্ট দিত, আমাদের উপর রাগ হতো। সেখানকার খাওয়া দাওয়া, সেখানকার রেগুলার অ্যাক্টিভিটিস আমাদের জীবনটাকে একদম অন্যরকম পর্যায়ে নিয়ে গেছে। ক্যাডেট লাইফটা আমার কাছে মনে হয় যে আসলে সিভিল লাইফের চাইতে অনেক অনেক ভালো। সব দিক দিয়ে ভালো এটা না, তবে আমরা একটা সিভিল লাইফে যা কিছু শিখি, আমরা ওখানে ক্যাডেট লাইফে তার থেকেও অনেক অনেক বেশি কিছু শিখি এই ছোট্ট একটা সময়। তবে এতটুকু আমি বলতে পারি যে জীবনের এই উত্থান পতনে আমি আমি হেরেছি না জিতে গেছি আমি সেটা বলবো না। তবে আমি শুধু একটা কথা বলবো, আমি অনেক ভালো আছি। সত্যিকার অর্থে আমি অনেক ভালো আছি। নিজের একটা স্বপ্ন না নষ্ট করেছি, এখন নতুন একটা স্বপ্ন নিয়ে না এগোই। আমাকে যে ডাক্তার হতেই হবে, আমাকে যে ইঞ্জিনিয়ার হতে হবে এমন তো কোনো কথা নেই। দেখি না নিজে একটা নতুন একটা স্বপ্ন বানাই, নতুন স্বপ্নে এগিয়ে যাই, যেখানে আমি হব রাজা এবং অন্যদেরকেও রাজা বানাতে সাহায্য করব। সবসময় যে নিজের আধিপত্য নিয়ে যে থাকতে হবে এমনটা না। আমার কাছে আধিপত্য বিষয়টাকে খুবই নেগেটিভিটি মনে হয়। আমি যেমন আমি আশেপাশের মানুষকে ঠিক তেমনই করে তুলব। আমি ছোটোবেলা থেকে হতে চেয়েছি অতি সাধারণ এবং অনেক ভালো একজন মানুষ। আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশের মানুষজনকে এই জিনিসটা বোঝাতে যে জীবনে ভালো মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ভালো মানুষ পারে একটা সমাজকে বদলে দিতে। একটা সমাজ এইভাবে আস্তে আস্তে পুরো দেশটাকে এবং একটা পুরো দেশ পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারে। হ্যাঁ, আমাদের ভালো মানুষ হওয়াটা খুব দরকার। নিজে যেটা পছন্দ সেটা করার খুবই দরকার আমাদের। আমার যদি ডাক্তার হতে ভালো না লাগে, আমার যদি ওই কাটা রক্ত এইসব জিনিস যদি দেখতে ভালো না লাগে, আমি কিভাবে ওই প্রফেশনটাকে নিয়ে থাকবো? আমি ইঞ্জিনিয়ার হয়ে কি করব যদি আমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আমার প্যাশন না থাকে? কি হবে ক্যারিয়ার? যে জিনিসটার প্রতি আমার ভালোবাসা নেই, যে জিনিসটার প্রতি আমার কোনো ভালো লাগে কাজ করিনি, কীভাবে সম্ভব সেই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি দূর এগিয়ে যাওয়ার? একটা মানুষ এর পক্ষে তো এর বেশি কিছু করা সম্ভব না। সে সর্বোচ্চ হলে ওইটা অর্জন করতে পারে হয়তো 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু তারপরের দিন সে কি পারবে একটা ভালো না লাগা জিনিস নিয়ে আজীবন কাটিয়ে দিতে?
আমিও পারবো না। তাই তো আমি আমার নিজের পথ, নতুন গন্তব্যে এগিয়ে যাচ্ছি। জানি না কি হবে, তবুও এক নতুন স্বপ্নে, নতুন জাল এগিয়ে যাচ্ছি দুর্ভাগ্যতে। সো যাই হোক, আমি শুধু একটা কথা বলতে চাই। সো আমাকে নিয়ে ওরিড হওয়ার কোনো কিছু নেই। আমি অনেক অনেক ভালো আছি। আমি ইনশাআল্লাহ আমি যেখানে ছিলাম তার থেকেও অনেক ভালো কিছু করার পরিকল্পনা করতেছি। আমি চেষ্টা করি আমি অনেক ভালো কিছু করার, এই দেশের জন্য, এই সমাজের জন্য, এবং নিজেকে পাল্টানোর। আমি বিশ্বাস করি আমি যদি নিজে ভালো হতে পারি, নিজেকে বদলাতে পারি, এই সমাজকে বদলাতে সক্ষম এবং এই সমাজটাকেও বিশুদ্ধ করতে সক্ষম। আসুন আমরা সকলে মিলে একজন ভালো মানুষ হই, ভালো একটা সমাজ গড়ি এবং এভাবেই একটা ভালো দেশ গড়ে তুলি। আমাদের দেশ একদিন সত্যি এগিয়ে যাবে। ভালো থাকবেন আপনারা।